আমাদের আসলে বাংলা ভাষায় অনেক বিদেশি শব্দ চলে আসছে। তো সেই জায়গাগুলো আমরা ছোটবেলায় যখন বাংলা ব্যাকরণ বই পড়তাম, আপনি দেখবেন চা, চিনি এগুলো হলো চাইনিজ শব্দ। আমাদের যে রিক্সা, এটা জাপানিজ শব্দ। এখন রিক্সার কি বাংলা, এটা আমাদের জানা নাই। কিছু কিছু বিষয় আছে যে সেই সময় বিশ্বের কাছে যখন দেখানো দরকার ছিল, 24-এর গণ অভ্যুত্থানের সময়, তারা তো ইনকিলাব শব্দটার সামনে অনেকে অবগত, কারণ এটা ফার্সি শব্দ। আর ফার্সি হলো উর্দু, আরবি, এগুলোর অনেক শব্দ ফার্সি থেকে এসেছে। তো সেই জায়গায় ফার্সি শব্দটা হলো ইনকিলাব থাকার কারণে, আপনি ইনকিলাব বললে সারা বিশ্বের মানুষ বুঝতে পারে যে এখানে কোনো অন্যায় হচ্ছে, এই জায়গায় বিপ্লব হচ্ছে। সেই জন্য 24-এর গণ অভ্যুত্থানে আমরা সেই জায়গায় বিপ্লবের চেতনাকে ধারণ করার জন্য ইনকিলাব শব্দটা ব্যবহার করা হয়েছে। এখন ইনকিলাবের যদি বিকল্প ভালো কোনো শব্দ থাকে, আমি সেটা ব্যবহার করতে কেন দ্বিধাবোধ করব? ইনকিলাব বলবো। পাশাপাশি আমাদের একজন প্রবীণ নেতা উনি বলেছেন যে সেই জায়গায় ইনকিলাব কেন বলে জেনজি, সেই জায়গায় তার আসলে বক্তব্য আমার মনে হয় আর একটু ক্লিয়ার করা উচিত ছিল যে জেনজি ইনকিলাব জিন্দাবাদের পাশাপাশি বিপ্লব দীর্ঘজীবী হোক, ইনকিলাবের বাংলাটাও জানা দরকার। এখন সেই সেন্সটা হয়তো বা উনি বলেছেন, কারণ যেটার সুন্দর বাংলা আছে সেটা বর্তমান প্রজন্ম জানে কিনা। অনেক বিষয় আছে, যেমন আমরা আমাদের স্লোগান হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ, সেই জায়গায় অনেক সময় স্লোগানের খাতিরে যেমন বিপ্লব দীর্ঘজীবী হোক জিন্দাবাদ, সেটা হয়তো বা এরকম সুইটেবল হয় না, এই জন্য ইনকিলাবটা ইউজ করা হয়। আবার অনেকে দেখলাম অমিতাভ বচ্চনের মুভিতেও ইনকিলাব শব্দটা দেখা গেল ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দেয়। তো বিষয়টা হয়ে গেছে, আজকে যেহেতু আমাদের ভাষার মাস, এই 21শে ফেব্রুয়ারিকে আমরা যেভাবে হৃদয়ে ধারণ করি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কারণ ভাষার জন্য কোনো জাতি রক্ত দেয় নাই, আমরাই একমাত্র বাংলাদেশ যারা ভাষার জন্য রক্ত দিয়েছি। তো এই বাংলাদেশের জাতি হিসাবে আমরা যে গর্ববোধ করি, সেই গর্ববোধের জায়গায় ইনকিলাব জিন্দাবাদ আমরা বলবো। পাশাপাশি আমাদের এটাও জানতে হবে যে বিপ্লব দীর্ঘজীবী হোক, তো সেটা আমাদের মনে রাখতে হবে। জেনজিজের উদ্দেশ্যে আমাদের একজন প্রবীণ নেতা যিনি বলেছেন, উনি হয়তো লাইনটা ইনকমপ্লিট রেখেছেন যে পরবর্তী প্রজন্ম যাতে জানে আমরা কেন ইনকিলাব জিন্দাবাদ বলি, পাশাপাশি এটার যে একটা সুন্দর বাংলা আছে সেটা যাতে আমরা জানি। এবং বাংলা ভাষাকে আমরা ধারণ করতে হবে আমাদের কাজের মাধ্যমে। আমরা দেখি অনেকে কথার মধ্যে যে অনেক সময় বাংলিশ হয়ে যায়, বাংলাও বলে ইংলিশও বলে। তো এরকম যাতে না হয়, বাংলাকে যাতে আমরা হৃদয়ে ধারণ করি। যখন আমরা ইংরেজি বলবো তখন আমরা ইংরেজি বলবো, যখন আমরা বাংলা বলবো আমরা বাংলা বলবো। দুইটাকে মিক্স করে আমরা যাতে জগা খিচুড়ি না করি, বাংলাকে বাংলার জায়গায় রাখবো, ইংরেজিকে ইংরেজি জায়গায় রাখবো। আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা, কারণ আমাদের বিশ্বে আমরা যাতে সারা বিশ্বে বিচরণ করতে পারি, এই জন্য আমাদের নেতা তারেক রহমান উনি বাধ্যতামূলকভাবে তৃতীয় ও চতুর্থ ভাষা শিক্ষার ব্যবস্থা করছেন। জাপানিজ, ফ্রেঞ্চ, লাতিন, আরাবিয়ান, অনেক শব্দ ফার্সি, যাতে আমরা বাংলাদেশের যারা আছেন এরা যাতে বিশ্বের বিভিন্ন জায়গায় কর্মের জায়গায় যাতে অনেক বেশি ভালো ভূমিকা রাখতে পারেন এবং রেমিটেন্সে যাতে ভালো ভূমিকা রাখতে পারেন। সেজন্য আমরা কোনো ভাষার প্রতি আমাদের কোনো ঘৃণা নাই, আমরা সকল ভাষাকে ধারণ করব, কিন্তু বাংলাকে আগে ধারণ করব। যে আমরা আগে, আমাদের নেতা বলেছেন সবার আগে বাংলাদেশ, তো সেরকম বাংলা ভাষাকে সবার আগে ধারণ করে আমরা বাকি ভাষার প্রতি শ্রদ্ধাশীল থাকবো এবং বাকি ভাষা শেখার বিষয় সকলে আন্তরিক থাকবে, যাতে আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমাদের নেতা তারেক রহমান যেদিকে হৃদয়ে ধারণ করেন, সেই ধারাবাহিকতায় আমরা সারা বাংলাদেশের মানুষ যাতে বিশ্বে যেও মাথা উঁচু করে দাঁড়াতে পারি।